আমরা এখন রয়েছি ইছামতির একদম মাঝখানে। ডান দিকে বাংলাদেশ, বাম দিকে আমার মাতৃভূমি ভারত, এর নাম টাকি। দেখতে দেখতে এই বছরের মতন শীত কিন্তু পড়ে গেল, আর সামনেই শীতের লম্বা সুন্দর একটা ছুটি। সেই ছুটিতে সপ্তাহের শেষে একটা দিন বা দুটো দিনের জন্য টাকি বাঙালির কাছে অত্যন্ত প্রিয় একটা ছুটি কাটানোর জায়গা। আমাদের রুম থেকে বেরোলেই বাইরে সুন্দর ইছামতি নদী, আর ওইদিকে যা দেখছেন নদীর উপরে সেটা হচ্ছে সোনার বাংলাদেশ। একদম দেখা যাচ্ছে এখানে কাছেই একদম। দেখুন বাংলাদেশের মেলাতে দোলনা, এখানে তো পিকনিক হচ্ছে আর কি। দেখুন বাহ রে বাহ। একদিকে ইতিহাসের সাক্ষী টাকির জমিদার বাড়ি, অন্যদিকে টাকির নতুন আকর্ষণ গোলপাতার জঙ্গল বা মিনি সুন্দরবন, সঙ্গে জমজমাটি খাওয়া দাওয়া। সবকিছুর স্বাদ চেটেপুটে উপভোগ করতেই আমরা 6 জন সেদিন একদিনের ছুটিতে বেরিয়ে পড়েছিলাম পুরনো টাকিকে নতুন করে দেখতে। হাসনাবাদ লোকাল শিয়ালদা হাসনাবাদ যাবার গাড়ি 3 নম্বর প্ল্যাটফর্মে আসছে। সুপ্রভাত, আজ 9 নভেম্বর 2024। তবে আজকের গল্পটা শুরু হচ্ছে বটে একদম সকাল সকাল। কটা বাজে এখন? প্রায় 8:30 বাজে। বাট হাওড়া কিংবা শিয়ালদা স্টেশন থেকে নয়, আজকে গল্পটা শুরু হচ্ছে কলকাতা সাবারবান রেলওয়েজের একটা দারুণ সুন্দর স্টেশন বিরাটি থেকে। অনেক তো হলো বাইরে ঘোরাঘুরি, পশ্চিমবঙ্গের এই জায়গাগুলো রয়ে যাচ্ছিল বাকি, তাই সকলে মিলে যাচ্ছি আজকে টাকি। তবে আজকে আমি একা নয়, সকলটা কে দেখায়। আমরা 8:46-এর হাসনাবাদ লোকাল নেব, সেই ট্রেন নিয়ে যাবো টাকি। আর আজকে রয়েছে এই কজন, এইদিকে রয়েছে দাদা, এদিকে রয়েছে সায়ন্তনদা। বলছি কই 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 এসো। আচ্ছা, এদিকে রয়েছে সঞ্চিতাদি, এইদিকে রয়েছে আমাদের শহরে মেম, 2 জন মেম এসছে, নিবেদিতাদি আর পায়েলদি। সকলে মিলে যাচ্ছি আমরা টাকি। আজকের দিনটা, কালকের দিনটা ঘুরবো, দিয়ে কালকে আমরা সন্ধ্যাবেলা ফিরবো কিন্তু বাড়ি। তো চলুন ট্রেনটা আসুক। শিয়ালদা থেকে কিন্তু আপনারা সকাল থেকে রাত অবধি বিভিন্ন সময় পেয়ে যাবেন লোকাল ট্রেন। বাট আমরা গতকাল রাতে এসে ছিলাম হচ্ছে সায়ন্তন দাদের বাড়িতেই, ওদের বাড়ি বিরাটিতেই। তো বিরাটি থেকেই ট্রেন নেব সোজা হাসনাবাদ। 8:46-এর এই শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল। বিরাটি স্টেশনে আমরা যে বললাম কই কই এসো, বিরাটি স্টেশন মানে বিরাটি চত্বরে কিন্তু পপুলার লোকজন থাকে। এই যে ডাক্তারবাবু, গতকাল যা জন্মদিন ছিল, বিরাটি স্টেশনে আরেকজন পপুলার ব্যক্তিকে নাম কি? নাম তো হচ্ছে কই কই এসো। ও আচ্ছা, ভাবার বাইরে ভাই। আমরা গেছিলাম খোঁজ করতে যে ফুড ব্লগাররা এত যাকে পপুলার করলো, সেই দোকানটা কোথায়। গিয়ে কি বললো দাদা? প্রথমে তো এক একজন শুনছে, রেগে খেপে যাচ্ছে, ভাবছে আমি ওদের ফুড ব্লগার। হ্যাঁ কী হয়েছে? তারপর বলছে যে এইসব এখন খোলে না, বিকালে খোলে। তবে আমাদের এবার কিন্তু দেখার ইচ্ছা রইলো ভাবার বাইরে। অনুগ্রহ করে শুনবেন 3-4-2-2 মধ্যমগ্রাম শিয়ালদা লোকাল, মধ্যমগ্রাম শিয়ালদা যাবার গাড়ি। কলকাতা থেকে সবথেকে সস্তায় ভালো উপায় টাকি ঘুরতে যাওয়ার এই লোকাল ট্রেন। একে একে মধ্যমগ্রাম বারাসাত হয়ে আমাদের ট্রেন ঘণ্টাখানেকের মধ্যেই পৌঁছে যাবে শহরতলি ছাড়িয়ে টাকিতে। আর সকালবেলা একের পর এক হকারের আনাগোনা, গল্প, আড্ডা আর খাওয়া দাওয়াতে জমে গেল আমাদের এই ছোট্ট ট্রেন সফর। লোকাল ট্রেনের জার্নি ইনকমপ্লিট যখন এরকম খাওয়া দাওয়া না থাকে। লোকাল ট্রেনের জার্নি তখন ইনকমপ্লিট যখন এরকম সঙ্গে গ্রুপ না থাকে। যাক, সকাল সকাল ট্রেন নিয়ে নিয়েছে 8:46-এর হাসনাবাদ লোকাল। এই ট্রেন ধরে একে একে মধ্যমগ্রাম পার করে আমরা এখন চলেছি হাসনাবাদের জন্য। হাসনাবাদ গেলেও আমরা কিন্তু নেমে যাবো হাসনাবাদের আগে টাকি রোড স্টেশনে। কি টেনশন হচ্ছে? তোমার কি টেনশন হচ্ছে? ও অনেকদিন পর নিজেদের দেশ দেখবো তো আজকে, সেই জন্য সেই চিন্তায় মানে নখ খাওয়া শুরু করেছে আর কি। প্রথমে হলো পেয়ারা, তারপর হলো গরম গরম গজা। না, প্রথমে হলো গাছে পাকা পেয়ারা, তারপর হলো গরম গরম গজা। ট্রেনের জার্নিগুলো তো এভাবেই এনজয় করতে হয়। যাক, বসিরহাট আসছে একটু পরে। তারপর একটা জায়গা আমি দেখলাম বসিরহাটের আগে, নাম হচ্ছে ভ্যাবলা। সেই ভ্যাবলায় ভালো মাখা সন্দেশ পাওয়া যায়। যদি ট্রেনে ওঠে তাহলে সেটাও ট্রাই করা যেতে পারে। কি সায়ন্তনদা, সন্দেশ কি খাবো আমরা? যদি ওঠে তাহলে ট্রাই করবো। পেয়ারা বেশ ভালো।
হ্যাঁ ওখানে লাভলি সবাই ক্যাবলা হয়ে যাবে। একটা জিনিস শুনলাম এখানে যে গজাটা সেটা কি তালের? তাল দিয়ে বানানো। এই সাবাস। তাল দিয়ে মানে এই আমরা যেটা নিলাম সেটা হচ্ছে কোয়ালিটি ভালো। আচ্ছা ওইটা কখন পাওয়া যায়? তালের সময়, তালের সময় ভাদ্র মাসে। আচ্ছা তাহলে তাহলে কথা খেলে নাকি খোঁজ করতে হবে। আমায় খোঁজ করতে হবে। কি নাম দাদার, কি নাম? গোপাল দাস। গোপাল দা। তো এই ট্রেনে যদি কেউ তালের সিজনে যাতায়াত করেন মানে টাকি ঘুরতে যান, যদিও কম মানুষই যাবেন ওই সময়, না আর ঘর বাড়ি যাবে। আচ্ছা তাহলে কিন্তু ওই সময় ট্রাই করতে পারেন তালের গজা। আরে আতা খাবে, বড় বড় আতা। এই আতা আবার কোথাকার? আতা খেলি মনের ব্যথা থাকবে না। কোনো আর তেতো থাকবে না? না ব্যথা ব্যথা। এই আতা গাছে তোতা পাখি ছোটবেলায় পড়েছিল। হ্যাঁ সেটা এইটা মানে ভাবুন লোকাল ট্রেনে জিনিস বিক্রি করার অনেক রকমের কথা, অনেক রকমের ব্যথা। চাল ভাজা, চিড়ে ভাজা, মশলা পিয়ারা কিনবেন। এইটার জন্য অপেক্ষা করছিলাম। তবে দোকানের মতো অত ভালো হয় না, মানে সায়ন্তনদা বলছে, বাট খেয়ে দেখি এই সন্দেশটা ট্রাই করবেন। ভালো, একটু বেশি মিষ্টি। এটা নিল হচ্ছে আপনার 20 টাকা সব, বেশ ভালো। ঘন্টা দেড়েকের মধ্যেই আমাদের ট্রেন এসে পৌঁছালো আমাদের গন্তব্য স্টেশন টাকি রোডে। টাকি ঘুরতে আসলে আপনাকে নামতে হবে এই স্টেশনেই। স্টেশনের বাইরে দেখলাম রয়েছে প্রচুর টোটো, যেগুলো আমাদের নিয়ে যাবে এখন রাজবাড়ি ঘাট। ভাড়া নেবে পার হেড 20 টাকা করে। চাইলে এই টোটোগুলো করেই আপনি দিনের দিন হাফ বেলায় ঘুরে ফেলতে পারেন টাকি, দিয়ে সন্ধ্যার আগেই ট্রেন ধরে চলে যেতে পারেন আবারও কলকাতা। যদি আপনারা বাই রোড আসেন নিজের গাড়িতে, তাহলে এই রাস্তা ধরে আসতে হবে আপনাকে, টাকি বারাসাত রোড ধরে, দিয়ে পথের বাম দিকে এই মোড়টা দিয়ে সোজা রাজবাড়ি ঘাট কাছেই। বাসেও আসতে পারেন, গাড়িতেও আসতে পারেন, তবে সব থেকে সুবিধাজনক ট্রেন। তবে পথেই ডান দিকে পড়ল পুবের জমিদার বাড়ি। কথাই বলতো গোবরডাঙ্গা জমিদারের হাতি আর টাকির জমিদারের লাঠি নাকি ছিল একসময়ের বিখ্যাত। তবে কালক্রমে আজ সেসবই অতীত, শুধু স্মৃতি বহন করে নিয়ে যাচ্ছে বড় বড় ইমারতগুলো। এখনো এই জমিদার বাড়ির একদিকে রয়েছে দুর্গা দালান, রয়েছে এর মধ্যে সুন্দর একটা সংগ্রহশালাও, দেখে নিতে পারেন সেগুলো। পূবের জমিদার বাড়ি দেখে আমরা এসে পৌঁছালাম এবার রাজবাড়ি ঘাটে। টোটো আপনাকে নামিয়ে দেবে এখানেই। এখান থেকেই পরপর রাস্তার বাঁদিকে রয়েছে গেস্ট হাউস এবং হোটেলগুলো। তবে আমরা ছিলাম একেবারে নদীর পাশেই টাকি রিভার ভিউ গেস্ট হাউসে। এই হোটেলটার অবস্থান কিন্তু দুর্দান্ত, একেবারে ঘরে বসেই আপনি উপভোগ করতে পারেন সারাদিন ইছামতির সৌন্দর্যতা। টাকি রিভার ভিউ গেস্ট হাউস কেন এখানে আগেরবারও ছিলাম এবারও আছি, তার কারণটা আপনাদের দেখাচ্ছি, চলুন। বেশ ভালোই, টাকি একদিনের জন্য ঘুরতে আসবেন, সেখানে নদীর পাশে থাকার একটা আনন্দ আলাদা। আমাদের রুম নাম্বার হচ্ছে 203, আর এদের রুম নাম্বার হচ্ছে 202। এই রুম কেমন ঠিক আছে না? এসিও আছে, সব ব্যবস্থা করে রেখেছি, কোনো চিন্তা করো না। আর আমাদের রুম নাম্বার হচ্ছে 203, এইটা। আগের বারে ছিলাম এর উপরের ফ্লোরটাতে। এই হচ্ছে রুম ঠিক আছে, ঠিক আছে, এক রাতের জন্য। হ্যাঁ, এই হচ্ছে বিছানা, 3 জন আমরা এখানেই থাকবো, আরামসে হয়ে যায়। এই ব্যাগপত্র রাখা আছে, টেবিল আছে, এখানে মেনু আছে, মানে এখানে আপনি কিন্তু খাবারও অর্ডার দিতে পারেন। টিভি রয়েছে এখানে, সুন্দর একটা ওই আয়না রয়েছে, সঙ্গে চেয়ার রয়েছে। রুমের ভাড়া যদি বলি, নিচের ফ্লোরের মানে একদম গ্রাউন্ড ফ্লোরে যদি রুম নেন 1200 টাকা, এইটা ফার্স্ট ফ্লোরের হচ্ছে 1500 টাকা, আর সেকেন্ড ফ্লোরের হলে 2000 টাকা। যে জন্য রুমটা নেওয়া সেটা হচ্ছে এই হোটেলটা থাকা আমার, আগের বার এই হোটেলে ছিলাম, এবার এই হোটেলে আছি, সেটা হচ্ছে কারণটা এখানে। রুম থেকে বাইরে বেরোলেই এই যে বলাই দাঁড়িয়েছে। হ্যালো বলাই। হাই। আর কেমন লাগছে? বহু বছর পর তাকিয়েছে না, ভালো লাগছে, এই লোকেশনটা খুব সুন্দর। সুন্দর না? আমার আগের বারও এখানেই ছিলাম আমি, রৌনকের উপরের ফ্লোরটাতে, বেশ সুন্দর। এখানে আসা কেন, ইছামতি নদীর ধারে থাকবো, সারাদিন নদীটাকে দেখবো, পাশে সোনার বাংলাদেশ তাকে দেখবো। ওই দিকটা অ্যাকচুয়ালি রাজশাহী ডিভিশনের মধ্যে পড়ে। এই যে রুম থেকে বেরোবেন তো হচ্ছে আমাদের রুম থেকে বেরোলেই বাইরে সুন্দর ইছামতি নদী, আর ওই দিকে যা দেখছেন নদীর উপরে সেটা হচ্ছে সোনার বাংলাদেশ। সাইকেল নিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে। সাইকেল নিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে না? আপনাদের দেখাবো, কাছ থেকে দেখাবো, নৌকা ভ্রমণ করবো যখন তখন দেখাবো। বাট একটু রেস্ট নিই, স্নান টান করি, তারপর লাঞ্চ করব, তারপরে বিকালের আগেই বেরোবো
এই সুন্দর করে টাকিকে ছোট্ট করে হাফ বেলা একদিনে ঘুরে দেখব। এই গরমে আপনার এয়ার কন্ডিশন ওয়ার্ক স্পেস, লিভিং রুম কিংবা বেডরুমকে আরও বেশি উপকারী করতে, আরও বেশি আরামদায়ক করতে আজকে আপনাদের সঙ্গে পরিচয় করব আগারো ইম্পেরিয়াল 40 ইঞ্চি এই দারুণ সুন্দর টাওয়ার ফ্যানটার সাথে। 40 ইঞ্চিসের আগারো ইম্পেরিয়াল অসিলেটিং টাওয়ার ফ্যান একটা ব্লেডলেস ফ্যান। বক্সের মধ্যে এই ফ্যানের বেস আসবে খানিক এইরকম ভাবে, সঙ্গে থাকবে একটা ম্যানুয়াল গাইড, ওয়ারেন্টি কার্ড আর রিমোট। প্রথমে সাবধানে বেশ ভালোভাবে অ্যাসেম্বল করে নিতে হবে এই ফ্যানের বেসটাকে। এই ফ্যানের বেস তৈরি হয়ে গেলে বক্সের মধ্যে থাকা ক্যাপ দিয়ে ফ্যানের ওয়্যারকে অ্যাটাচ করে দিন। এটা কিন্তু একটা ওয়ান টাইম অ্যাটাচমেন্ট, তারপর ওয়্যার ম্যানেজমেন্ট করলেই তৈরি হয়ে যাবে আপনার অসিলেটিং টাওয়ার ফ্যান। এই ব্লেডলেস ফ্যানের পিছনে রয়েছে এয়ার ইনলেট, আর সামনে রয়েছে ফ্যান, আর উপরে রয়েছে সুন্দর টাচেবল একটা ডিসপ্লে। এছাড়া এর সঙ্গে আপনি পাবেন ছোট্ট একটা রিমোট, যেটা দিয়ে আপনি ইজিলি পুরো কন্ট্রোল করতে পারেন এই অসিলেটিং ফ্যানকে। এছাড়া ডিসপ্লের মধ্যে রয়েছে বিভিন্ন ফাংশনাল সুইচ, উপরে শো করছে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার। এছাড়া রয়েছে অন অফ সুইচ, ইজিলি ফ্যানকে অন অফ করতে পারেন। এছাড়া রয়েছে টাইমার অপশনও, মানে কতক্ষণ পর ফ্যান অটোমেটিকলি অফ হয়ে যাবে, আপ টু 15 ঘন্টা অবধি এখানে টাইমার অপশন রয়েছে। এছাড়া রয়েছে স্পিড সেটিংস, 3 ধরনের স্পিড ফ্যানের রয়েছে এই মধ্যে। এছাড়া রয়েছে দুটো মোড, একটা স্লিপ, একটা নর্মাল মোড। আরেকটা দারুণ জিনিস, এই ফ্যানকে আপনি যে কোনো একদিকেও করতে পারেন, আবার চাইলে রোটেটও করতে পারেন, সেই অপশনও কিন্তু এখানে রয়েছে। আর এই ফ্যানের পিছনে রয়েছে কেবল আটকানোর ক্লিপও। আর এটা এতটাই হালকা আর এতটাই ইজি টু ক্যারি যে আপনি যে কোনো জায়গায় রুমের যে কোনো প্রান্তে ইউজ করতে পারেন। আমি তো ইউজ করছি, তাহলে আপনিও নিচের ডিসক্রিপশন বক্সে দেওয়া অ্যামাজনের লিঙ্ক থেকে কিনে ফেলুন আগারোর এই দারুণ সুন্দর জিনিসটা। আর চলুন এবার যাওয়া যাক ভিডিওতে। চান করে চলে এলাম সোজা ডাইনিং এরিয়াতে। ঘুমেই অর্ডার দিয়ে দিয়েছিলাম খাবার, চিকেন থালি। চিকেন থালি কত এখানে? 250। আর কাতলা কত? 230। তো ওই রকমই অর্ডার দিলাম থালি সিস্টেমেই। তো এদের ডাইনিং এরিয়াটা কিন্তু বেশ সুন্দর, একদম গ্রাউন্ড ফ্লোরে। বাট এই যে ডাইনিং এরিয়া সব আমরা এখন বসে রয়েছি, এক একজনের যা খিদে পেয়েছে না আমাদের, পুরো পেটে ইঁদুর কেন মনে হচ্ছে না ইঁদুরের পুরো ফ্যামিলি দৌড়াচ্ছে। আর এখান থেকে দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে বাইরেটা, দারুণ, বেশ ভালো, খুব সুন্দর। আমরা এরপর খাওয়া দাওয়া শেষ করে একটা নৌকা নিয়ে আগে নদীটা ঘুরবো, তারপরে ঘুরতে বেরোবো। ভাত, ডাল, আলু ভাজা। এই আলু ভাজা চাইলে পাওয়া যাবে তো আবার? ব্যাস, শুধু মাছটা পাওয়া যাবে না নাকি? মাছ বা চিকেন। ইছামতির একেবারে পাশে এই হোটেলে থাকার ব্যবস্থা যতটা সুন্দর, খাবার দাবার কিন্তু তার থেকেও অনেক বেশি সুন্দর। জমিয়ে দুপুরের লাঞ্চের পর্ব মিটিয়ে আমরা এখন চললাম বিকালের আগেই ইছামতির বুকে নৌকা ভ্রমণ করতে। আরেকবার পোস্টটা দাও। দুবেলা খাওয়া দাওয়ার পর আমরা এখন যাচ্ছি নৌকায় চাপতে, বাট এদের ফটোশুটের আর শেষ হয় না। দেখি ছবিটা একটু দেখি। ও মালকিন, বুঝতে পারছেন? আমরা যাব এখন, কোথেকে এসছে বলতে পারতে, টার্কি থেকে টাকি এসছে। হালকা শীতের শুরু আর কি, হালকা একটা গরম ভাব এখনো রয়েছে। এইদিকে বাঁদিকে চলো। আচ্ছা এখানে না, এখানে কাউন্টার। আচ্ছা একদম যে নৌকায় যাব সেই নৌকার কাউন্টার হচ্ছে এইখানে। এখানে আমাদের বুক করতে হবে। কদিক রয়েছে এর নৌকায় যাওয়ার? দুদিক। দুদিকে কি 1000 করে নাকি? একদিকে 1000, দুদিক হলে 1800। দুদিক হলে 1800। যে কোনো একদিক যেতেই পারি আমরা। ঠিক, আমরা ইচ্ছা করি, মানে আমাদের ইচ্ছা আছে মোহনা দিকটা যাওয়ার আর কি। দেখি। হ্যাঁ, ফিমেল 3 জন, মেল 3 জন। একটা কিন্তু আপনার গ্রুপের যে কারো আধার কার্ড লাগবে। আধার কার্ডে কিসের জন্য? মানে আইডি কার্ড দিতে হবে নাকি? নাম্বারটা, আইডি কার্ডের নাম্বারটা লাগছে। আর গোটা নৌকাটা কিন্তু আপনার 1000 টাকায়। যদি 2 জন 3 জন একজন থাকেন সেক্ষেত্রে আমার মনে হয় শেয়ারে যাওয়াটাই বেটার। শেয়ারে যাওয়া যায় না? শেয়ারও যাওয়া যায়। আগের বারে আমি আর রৌনক ছিলাম, শেয়ারে গিয়েছিলাম। যেখানে খুশি। কতক্ষণ সময় লাগবে দাদা ঘুরি একদম আসতে এখানে? আধা ঘন্টা।
করে সুন্দরবন গেলি? হ্যাঁ গেছি। মানে টাকিতে যদি কেউ একদম ডিলাক্স প্রিমিয়াম ক্যাটাগরির কোনো জায়গায় থাকতে চান তার জন্য কিন্তু একেবারে আদর্শ হচ্ছে এই হোটেল সোনার বাংলা। যদিও টাকি মেন জায়গা থেকে এটা একটু দূরে, বাট দুর্দান্ত জায়গা। আর ওপাশটা হচ্ছে বাংলাদেশের সাতক্ষীরা জেলা। সে সাতক্ষীরা জেলার কি একটা শহরের নাম বললো, কি টাউন সুপ্রা নাকি নাম। আমাদের এই যে পুরো গ্রুপটা দেখছেন না, পুরো গ্রুপের প্রত্যেকজন এক একজন হচ্ছে নটাঙ্কিবাজ। তার মধ্যে সব থেকে নাম্বার 1 হচ্ছে আমাদের সব থেকে ইয়াংগেস্ট পার্সন, সরি সব থেকে সিনিয়র পার্সন দাদু। দেখেছেন টাইটানিক সিনেমাটা দেখেছিলাম বুঝলেন, সেখানে দেখেছিলাম নাবিক এরমভাবে দাঁড়িয়ে পুরো জিনিসটা কন্ট্রোল করতো, মানে দেখতো আর কি যে কেমন ক্যাপ্টেন চালাচ্ছে। ব্যাপারটা হচ্ছে সেইটাই। হ্যালো ক্যাপ্টেন, ঠিকঠাক যাচ্ছে নৌকা? আচ্ছা, এখানে হচ্ছে একটা 3টে নদীর সঙ্গম বলা হয়। এই যে আমরা এখন যে নদীতে রয়েছি এই নদীটা হচ্ছে ইছামতি নদী। কোনটা বিদ্যাধরী কোনটা দাদা? বিদ্যাধরী কোনটা? বিদ্যাধরী। ডান দিকে যে নদীটা এসছে তার নাম বিদ্যাধরী, বাঁ দিক দিয়ে এসছে কালিন্দী। 3টে নদীর মিলন ঘটেছে ওখানে, তো সেখানে আমরা যাচ্ছি আর কি। বাংলাদেশ থেকে যত দর্শক বন্ধু দেখছেন তাদের জন্য আবারও নমস্কার। দূর থেকে এপার বাংলা থেকে আপনাদের ওপার বাংলাটা দেখছি, মেলা হচ্ছে আপনাদের বাংলায়, নিমন্ত্রণটা করুন। ইলিশ খেতে অনেকদিন যায় না ওই দেশে। এই যে দেখুন একদম দেখা যাচ্ছে এখানে কাছেই একদম, দেখুন বাংলাদেশের মেলাতে দোলনা, এখানে তো পিকনিক হচ্ছে আর কি। দেখুন বাহ রে বাহ, এই দেখুন আমরা এখন হচ্ছে ইছামতির একদম মাঝখানে। ডান দিকে বাংলাদেশ, বাম দিকে আমার মাতৃভূমি ভারত, এর নাম টাকি। লাস্ট 30 মিনিট ধরে আমরা এখানে ঘুরছি ইছামতি নদীতে। একবার ইচ্ছা রইল দশমীর দিন, মানে দুর্গা দশমীর দিন এখানে এসে সেই দারুণ সুন্দর দুই বাংলার একসঙ্গে ইছামতি নদীতে ঠাকুর ভাসান সেটা দেখার। তবে এখন পালা ইছামতিকে বিদায় জানিয়ে আবার ঘাটে যাওয়ার। কেমন মজা হলো পায়েলদি? ফ্যান্টাস্টিক। হ্যালো, বলছি তোমাকেও দেশ দেখে কেমন লাগছে? আমার তো এখানকারই আধার না মানে ওই আধার কার্ড তো এখন 20 টাকা দিয়ে হয়ে যাচ্ছে। বলছি বাংলাদেশ দেখে কেমন লাগছে? ভালোই লাগছে। ঠিক আছে, থ্যাংক ইউ বলবি। কেমন লাগছে নৌকা ভ্রমণ? অসাধারণ। সব থেকে বেশি ভালো লাগছে এই ফোনটা। মিনিমাম 500 খানা ছবি উঠেছে আজকে নিবেদিতা দির। মোটেই না, ছবি তোলো। কেমন লাগলো? ভালো। এই কোনো ক্যামেরার সামনে কথা বলা হতো, এরা এখন দেখিয়ে দেয়। কিন্তু মাস্টার কেমন লাগলো তোমাকে দেশ থেকে? দারুণ, খুব খুশি এরা দুজন বাংলাদেশ থেকে। নৌকা ভ্রমণ শেষে এবার পালা টাকির সাইট সিং এর জন্য। টাকির সাইট সিং এ টোটো ভাড়া 3টে সাইডে 350 এবং 300 টাকা। তবে আমরা বুক করলাম একটা টলি ভ্যান, যে 300 টাকায় আমাদের ঘুরিয়ে দেখাবে জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি, বিসর্জনের শুটিং স্পট এবং বেশ কিছু আরো জায়গা। টোটো আছে, আপনি টোটো করেও কিন্তু ঘুরতে পারেন। তবে এখানে আমার যেটা সব থেকে পছন্দের, যেহেতু গ্রামে আসছি, প্রথমবার টলিতে যাবলে? হ্যাঁ, তো যেহেতু গ্রামে আসছি তো গ্রামের একটু ফিলটা দেবো না এদের, তাই অনেক খুঁজে এরকম টলি ভ্যান জোগাড় করেছি। ওই একই একটা সাইড ঘুরতে এরাও 300 নিচ্ছে, টোটোতে গেলে সেটাও 300 পার সাইড। এখন বোধহয় টোটোতে 350, 500 এরকম কিছু হয়েছে আর কি। 3টে সাইড রয়েছে। তা আমরা যাচ্ছি এই দিকেই, মানে মিনি সুন্দরবন, জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি এবং বিসর্জনের শুটিং স্পট, এগুলো সব দেখবো আর কি। পশ্চিম আকাশে সূর্য তখন ঢুলুঢুলু, আর ইছামতির পার ধরে আমাদের ট্রলি ভ্যান একে একে ঘুরিয়ে দেখাবে এরপর টাকির বিভিন্ন সব জায়গাগুলো। আমরা এখন এসে পৌঁছালাম আমাদের প্রথম গন্তব্যস্থল, জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি। এই বাড়িটা ইতিহাস কিন্তু অনেক।
এটা কি বসিরহাটের গামছা? এখানে কাকারা অনেকেই দেখবেন আপনার হোটেলের নিচেও আসছে, বসিরহাট একদম কাছেই, বসিরহাটের সেই গামছা বিক্রি করছে, নিতে পারেন, যদি একটু মোটা। কাকা তো অনলাইন বলছি কেমন লাগছে এই জায়গা ঘুরতে? খুব সুন্দর। তুমি টাকি প্রথমবার এলে না? হ্যাঁ। হ্যাঁ, এবার এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িটা কি জানো কিসের জন্য বিখ্যাত? শুনলাম তো গঙ্গার বাক্স হ্যাঁ, শুটিং এর জন্য। গয়নার বাক্স যে সিনেমাটা হয়েছিল তার শুটিং হয়েছিল এই বাড়িতে। বাড়িটা যদিও বন্ধ, ভেতরে যেতে দেবে না আপনাকে, বাট এই গেটের সামনে দাঁড়িয়ে কিন্তু বেশ ভালো ছবি তুলতে পারেন। হ্যাঁ, এই বাড়িটাও এই দেখুন, এইমাত্র বললাম ছবি তোলা শুরু। আর এই বাড়িগুলো দেখুন কত পুরনো আর কত সুন্দর লাগছে। দেখুন এখান থেকে বাড়ির ভেতরটা দেখুন, ভয়ও লাগছে। আর সন্ধ্যের পর থেকে এই জায়গা কেউ আর আসে বলে মনে হচ্ছে না পিছনের অংশে। এই দেখুন আমাদের মামদোকে দেখুন, মামদো। এখানে আমাদের এখন ছবি তোলা চলছে। রায়চৌধুরী পরিবারের দুর্গাপুজো হয় এইখানে, আর তখনই পরিবারের সবাই আসেন আর কি শহর থেকে। এই দাদা আমাদের ঘোরাচ্ছে, দাদার নাম কি? আমার নাম আশরফ সর্দার। আচ্ছা, সর্দার দাদা এই জেনারেল স্যারের বাড়িতে আর এইসব বাড়িতে কেউ থাকে নাকি? না, এখানকার বাসিন্দারই থাকেন, বাড়ির লোক থাকে, এখানকার বাসিন্দা। তাহলে বাবুরা এখানে থাকে না। আচ্ছা, বাবুরা বছরে একবার আসে পুজোর সময় নাকি? পুজোর সময় আসে, বিসর্জনের আগে। এনাদের নিজস্ব দুর্গা দালান রয়েছে, সেখানে পুজো হয়। এখানে পুজো হয় না? হ্যাঁ, এখানে চলুন দেখায় আপনাদের। ভালো হয় ওইদিকে, তোমার ঢাকার ওই দিকের থেকে মাঝে মাঝে আসে, গামছা আসে না ওই দিক থেকে। এখানে আমরা নিলাম একটা গামছা, কাকু বিক্রি করে কত করে গো এগুলো? 120 নিলাম, এদের বিয়েতে লাগবে বলছে পায়েলদির। এইটা একটা বিখ্যাত বাংলা সিনেমা বিসর্জন, সেই বিসর্জন সিনেমা শুটিং হয়েছিল এই জায়গাটাতে। তবে বাইরেটা দেখলাম বন্ধ করা, কেন কি জানি। এখানে দেখুন মধু চাষও হচ্ছে মৌমাছি দিয়ে। আগেরবার যখন এসেছিলাম তখন দেখেছিলাম এখানে লাইভ দেখাচ্ছিল, এই এখানে লেখাও রয়েছে। বাট বাড়িটা খুব সুন্দর সাজানো গোছানো। বাট এটা হচ্ছে বিসর্জন সিনেমা শুটিং স্পট। ছবি তোলার জন্য আরেকজন নিয়ে চলে গেছে। এটা ঢেঁড়স, তবে এগুলো আমি চিনি। এই যে দেখো, এগুলোকে বলা হচ্ছে সবজি চাষ, এরভাবে হয়। তোমরা তো পায়েলের বাড়িতেই আছে, তোমরা তো শহরের মেয়েরা দেখোনি কোনোদিন চাষ। বলছি তোমরা কোনোদিন দেখেছো না চাষ করা? না। ধান চাষ দেখেছো? না। তিল চাষ, সর্ষে চাষ করে দেখা, বেগুন, লাউ, কুমড়ো, আলু, ঢেঁড়স, পটল, মূলো, পেঁয়াজ, গাজর। না বলছি একটাও খায় না, আলু ছাড়া কিচ্ছু খায় না, আলু পোস্ত আর অনলি আলু পোস্ত হয়ে গেছে। বাঙালরা কোনো সুযোগ ছাড়বে না, ঠিক আছে? নিজে মরবে না, তুই আলু পোস্ত ছাড়া কিছু খেতে পারিস না, সেটা স্বীকার কর। করলাম স্বীকার। এই যে এগুলো ধানগুলো কাটা হয়ে গেছে, বুঝছো? আমরা এবার যাচ্ছি গোলপাতা জঙ্গলে। এটার জন্য কিন্তু আলাদা করে আপনাকে গাড়ি নিতে হবে, কারণ ওখানে বিএসএফ এর চেকপোস্ট আছে। ওখানে কিন্তু আপনাকে আইডি কার্ড জমা দিতে হবে, তারপর এখান থেকে একটা গাড়ি নিয়ে যেতে হবে। এখান থেকে প্রায় 5-7 মিনিট আবার মানে গাড়ি আর কি, বেশ ভালো। তবে আমরা একদম এসছি দিনের শেষ বেলায়, বন্ধ হয়ে গেছে। বাট আমরা রিকোয়েস্ট করলাম, বিএসএফ একজন দিদি ছিলেন তাকে, তো তিনি বললেন ঠিক আছে ব্যবস্থা করে দিচ্ছি, যেহেতু ভিডিও ব্যাপার আছে। তো সেই জন্য আমরা একটা গাড়ি করে যাচ্ছি। সকাল 7টা থেকে বিকাল 4টের মধ্যে এটা চলে শীতকালে যখন আসছেন, আর গ্রীষ্মকাল হলে বিকাল 5টা অবধি খোলা থাকে, এর মধ্যে চলে আসবেন। নৌকাও কিন্তু সেম 4:30 লাস্ট। কদবেল মাখা খাবে নাকি তোমরা? হ্যাঁ, আসার সময় চলো দেখি। হ্যাঁ, এই যে এখানে টিকিট মূল্য রয়েছে আবার 10 টাকা এন্ট্রি ফিস। ওই যে দূরে দেখো, এখানে কত কাছে বাংলাদেশ, মানে হাতের সামনে বাংলাদেশ এখানে। আর কত খেজুর গাছ দেখুন। শীতকালে যখন আসবেন প্রচুর খেজুর রস খেতে পারেন, খেজুর গুড় খেতে পারেন, ভালো।
এগুলো সব হচ্ছে হোগলা পাতা, এগুলো। আর এইটা হচ্ছে হোগলা পাতার জঙ্গল। বাংলাদেশের সুন্দরবন দেখার সৌভাগ্য এখনো হয়নি, বাট ওই সুন্দরবনেও না এইরকম মাঝখানে সুন্দর একটা ওয়াক আছে, ফরেস্ট ওয়াক। এইটার নাম হচ্ছে টাকির মিনি সুন্দরবন। মানে ভাবুন, এই টাকিতে এলে কত কিছুর ফ্লেভার একসঙ্গে পাবেন। আবার শুনলাম টাকিতে নাকি নতুন হয়েছে টাকির কি মালদ্বীপ রিসর্ট। সবাই বলছে টাকির মালদ্বীপ, বাট এই জায়গাটা খুব সুন্দর। দেখুন হ্যাঁ, তো কাছেই। যত রকমের ম্যানগ্রোভ অরণ্যর যে গাছগুলো রয়েছে, গোলপাতা, হোগলা পাতা, গেওয়া, গরান, কেয়া, এগুলো সব এখানে কিন্তু রয়েছে। সুন্দরী গাছও রয়েছে এখানে। শ্বাসমূল দেখা, এই দেখুন শ্বাসমূল। এটা শ্বাসমূল নয়, ওই ছোটো ছোটো আছে না। উপরে এরকম একটা টাওয়ার রয়েছে, ওয়াচ টাওয়ার মতন। ওয়াচ টাওয়ার থেকে দেখা কিছুই যাচ্ছে না, বাট সুন্দর। পশ্চিম আকাশে একটা অস্ত যাচ্ছে সূর্য, আজকে দিনটা শেষ হচ্ছে, সেটা দেখা যাবে। একদিকে টাওয়ারের দিকে যাচ্ছে রাস্তা, আর বাঁদিকে রাস্তা নদীর দিকে আসছে। এই পিছনে যা দেখছেন পুরোটা হচ্ছে বাংলাদেশ ভিউ, মানে বাংলাদেশের। এটাও কি সাতক্ষীরাটা না? এটা সাতক্ষীরা জেলাটা। দেখুন পরিষ্কার দেখা যাচ্ছে একদম। একজন সাইকেল নিয়ে যাচ্ছে, একজন বাইক নিয়ে যাচ্ছে। ওইদিকে সবগুলো ইট ভাটা। ধীরে ধীরে করে বিকাল গড়িয়ে নেমে আসে আরও একটা সন্ধে। আর এমন সময় ট্রলি ভ্যানে চেপে গোলপাতার জঙ্গল থেকে আমরা এখন চলেছি জোড়া শিব মন্দির। জোড়া শিব মন্দির দেখে আমরা এখন পৌঁছে গেলাম টাকির বিখ্যাত কুলেশ্বরী মাতার মন্দিরে। আমরা ওই ভ্যানের দাদাকে 50 টাকা এক্সট্রা দিলাম, দিয়ে এলাম কুলেশ্বরী মায়ের মন্দিরে, কালী মন্দির। সন্ধ্যের সময় মন্দিরটা খুলেছে। বাহ, দারুণ সুন্দর দেখতে। তো শুধু দেখায়। দারুণ, এত সুন্দর মায়ের গয়না পরে যা লাগছে, অপূর্ব সুন্দর। আমরা দাঁড়িয়ে রয়েছি এখন কুলেশ্বরী মায়ের মন্দিরে, আর এখানেই আমাদের সঙ্গে দেখা হয়েছে। আমরা অ্যাকচুয়ালি যে কারণে টাকিতে এসেছি, শ্রীদীপদার মেয়ের অন্নপ্রাশনে। তো সেই শ্রীদীপদা আমাদের সঙ্গে দেখা করতে এসে সন্ধ্যেবেলায়। দাদার বাড়ি হচ্ছে হাসনাবাদে। এত লজ্জার কি আছে এখানে? আমাকে দেখ, এখানে সবাই চেনে। কি মিথ্যাটা বললাম? এখানে শ্রীদীপদাকে সবাই চেনে। আমাদের সঙ্গে দেখা করতে এসছো। তো এই যে সেই এই যে মন্দিরে এলাম, এই মন্দিরের ইতিহাসটা কি, মানে কিভাবে কি? মন্দিরের ইতিহাস হচ্ছে, এখানে যে জমিদার ছিলেন, মানে টাকির যিনি জমিদার ছিলেন, তো ওনাকে রাত্রেবেলা মা স্বপ্ন দেখিয়েছিল যে এরকম আমাকে স্থাপন করার কথা। তো উনি যখন সকালে নদীর ধারে যান, নদীটার পাশেই ছিল তখন, এখন নদীটা অনেক দূরে চলে গেছে। ওই কথায় আছে না, মানে একুল ভাঙে ওকুল গড়ে। তো একুল ভেঙে ভেঙে ওকুলটা গড়েছে, সেই জন্য নদীটা অনেক পিছনে চলে গেছে এখন। তো উনি যখন ঘুম থেকে উঠে, জমিদার বাড়ি তো দেখেছো নিশ্চয়ই, পাশেই এখানে জমিদার, হ্যাঁ পুবের বাড়ি। পুবের বাড়িটা কিন্তু অরিজিনাল জমিদার বাড়ি ছিল না, জমিদার বাড়ি ছিল আর ওদিকে, যেটা এখন নদীর তলায়। যাই হোক, তো যখন উনি যান এখান থেকে, তো গিয়ে নদীর ধারে উনি পেয়েছিলেন। তো সেই জন্য মায়ের নাম হচ্ছে কুলেশ্বরী, যেহেতু নদীর কূলে পাওয়া গেছিল, সেই জন্য মায়ের নাম হচ্ছে কুলেশ্বরী। এবং এটা অনেক পুরনো মন্দির। প্রত্যেক বছর মানে কালী পুজোতে আগে বলি হতো, এখন বলি হয় না, এখনো হয়, এখনো পাঠা বলি হয়। আচ্ছা, এখানে পাঠা বলি হয়, এখানে পাঠা বলি হয়, প্রচুর পাঠা বলি হয়, এবং মানে খুব জাগ্রত মন্দির, মানে খুব ভিড়ও হয় এখানে। ঠিক আছে, বুঝলাম। আর এই হচ্ছে শ্রীদীপদার বাড়ি যাবো কালকে। এখান থেকে তোমার বাড়ি কত দূর? এখান থেকে আমার বাড়ি 2 কিলোমিটার। ওই ভিডিওটা আপনাদের জন্য নিয়ে আসবো এই আমাদের লাইফস্টাইল চ্যানেলে। তো আজকের মতন এই পরিচয় পর্ব এইটুকুই থাকুক। বাকি পরিচয় জানতে গেলে আমাদের ওই লাইফস্টাইল দেখতে হবে আর কি। যাই হোক, আমরা এখন এখান থেকে কোথায় যাবো? এখানে আশপাশ ঘুরবো, মার্কেটটা একটু দেখি। সন্ধ্যেবেলা আমরা এখন দাঁড়িয়ে রয়েছি টাকি রাজবাড়ি ঘাটে। এই হচ্ছে টাকি সানরাইজ গেস্ট হাউস, আচ্ছা রাজবাড়ি ঘাটের এন্ট্রি। আর এখানে আমরা খাচ্ছি এখন রাজুদার ফুচকা। কে কত টাকা ফুচকা খাবে? 10 টাকায় কটা কাকা? 10 টাকায় 5টা। আমি খাওয়া শুরু করি, তারপরে বলবো। আচ্ছা, আমাদের হাওড়া দই ফুচকাও আমরা খাবো, আর এমনি ফুচকাও খাবো। এখানে অনলাইন আছে, ফোন পে আছে। চুরমুর করছো? চুরমুর। খিদে এলে যদি আপনাকে ফুচকা খেতেই হয়, তাহলে অবশ্যই ট্রাই করুন এই রাজু স্পেশাল ফুচকা। আমরা এখন দই ফুচকা খাচ্ছি। এর আগে নর্মাল ফুচকাটা খেলাম। কেমন ছিল ফুচকাটা? দারুণ দারুণ। ফুচকা কেমন ছিল? হেভি না? বেশ ভালো, ট্রাই করতে পারেন অবশ্যই।
চুরমুর খেয়ে এত ঝাল লেগেছে যে আমরা এই আই লাভ টাকি সাইনেজ রয়েছে তার সামনে এই কাকার রাবড়ির মালাইয়ের দোকান প্রচুর দিনের। এখানে আমি যতবারই আসি ততবারই কাকার কাছে খাই। এবারও নিচ্ছে হচ্ছে সরের মালাই, যেটা কুলফি। বিশাল ঝাল লেগেছে। বানাও কাকা। খাই। এই তোমাদের ঝগড়া থামবা? সব কিছু ক্যামেরা কেন? এটাকে নিয়ে আমাকে ছুঁড়ে দিয়ে দেবো ইচ্ছা মতো। দাও, সব দিয়ে আসি। দাও। এই ব্লগের পয়সা দাও। কি অবস্থা দেখুন, মাস্ট ট্রাই। কাকার কাছে আগেরবারও খেয়েছিলাম, এবারও খাচ্ছি, বা এদের নিয়ে এসে খাচ্ছি। বেশ ভালো। আর বাকিগুলো কেমন টেস্ট গো? বাকি দুটো আমি আগেরবারও খাইনি। অসাধারণ, সেগুলোও ভালো। সেটাও ভালো, বাট সব থেকে বেস্ট। এইটা বেস্ট, টাকির এটা বিখ্যাত। এটা সত্যি অসাধারণ, না খেলে মিস করবো। একদম। কেমন ছিল? দারুণ দারুণ, অসাধারণ যদি হয় কিছু। সেইটা মানে না, আমরা সন্ধ্যে থেকে ভালোই খাচ্ছি, ফুচকাটা ভালো ছিল। না, ব্যাপারটা হচ্ছে যে দুধটা খুব ভালো এবং রাবড়িটা খুব ভালোভাবে বানাতো। সেটাই। সন্ধ্যার টাকি এইখান থেকে ওই অবধি বিভিন্ন খাবার দোকান রয়েছে, টুকটাক কেনাকাটির দোকান রয়েছে। এই খুব বেশি জমজমাট তা কিন্তু নয়। রাত এখন কটা বাজছে আপনাদের বলি। রাত এখন 11টা বাজছে। আমরা যখন ঘুরে এলাম তারপরে এতক্ষণ আমাদের ভূতের সিনেমা দেখা চলছিল, আর এখন চলছে আমাদের ঘরে খাওয়া দাওয়া। তাহলে আজকে আমাদের খাবার সার্ভ করছে কিন্তু স্পেশাল একজন। এই দেখুন, এই দেখুন, ক্যামেরাটা অন হতে এই যে খাবারটা নিলাম। আমরা নিচে অর্ডার দিয়ে দিয়েছিলাম আর কি, তো ঘরেই খাওয়া দিয়ে গেছে। খাই কালকে সকাল সকাল উঠবো 10টার সময়। এখান থেকে যাব হাসনাবাদ, শ্রীদীপদার মেয়ের অন্নপ্রাশনে। চেক ইন এখানে হচ্ছে 11:30টায়, আর চেক আউট হচ্ছে সকাল 10টায়। আর 10টায় বাজছে, আমরা চেক আউট করলাম। আমাদের মোটামুটি বিল হয়েছে, ধরুন খাওয়া দাওয়া সব কিছু মিলে রুমের ভাড়া 3000 টাকা পড়েছে, দুটো রুম। আর খাওয়া দাওয়া কাল থেকে আমরা যা করেছি, চা, কফি, লাঞ্চ, ডিনার সব কিছু মিলে 2000 টাকা। যাই হোক, চেক আউট করলাম। এরপর আমরা ওই কালকে যে ট্রলি মানে ভ্যান যে ছিল, ভ্যান চালক দাদা, তাকে বলেছিলাম, সে আসেনি বোধ হয়, তো তার এতে যাবো হাসনাবাদ। হাসনাবাদ তখন লাগবে কিন্তু সময় আপনার যদি ভ্যানে যান সেক্ষেত্রে আপনার 20-25 মিনিট। যাই হোক, হোটেল চেক আউট করে টাকিকে বিদায় জানানোর সময় এবার হাজির। একটা টোটো ভাড়া করে এবার আমরা সকলে মিলে চলেছি হাসনাবাদ। টাকি থেকে হাসনাবাদ যেতে সময় লাগবে টোটোতে প্রায় ওই মিনিট 20-25 মতন। সেখানেই শ্রীদীপদার ছোট্ট পুচকির অন্নপ্রাশন। সারাদিন সেখানে বেশ সুন্দর একটা সময় কাটিয়ে খাওয়া দাওয়া সেরে বিকালবেলা আমরা চলে এসেছিলাম হাসনাবাদ রেলওয়ে স্টেশনে। এই যে হাসনাবাদ, এই হাসনাবাদের পরে কিন্তু আর রেল লাইন নেই ভারতে। কারণ কি বলুন তো, কারণ এরপরেই বাংলাদেশ। আর বিকাল 4:50 ট্রেন ধরে আমরা এরপর সেদিন চলে আসি বাড়ি। আর এভাবেই শেষ হলো আমাদের একদিনের ছোট্ট সুন্দর টাকি ভ্রমণ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার সাদর আমন্ত্রণ জানাচ্ছি। তাহলে চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।